প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমরা এডিশন বা সংযোজন বিক্রিয়া করতেছিলাম, জোট বিক্রিয়া। অ্যালকিনের জোট বিক্রিয়া পর্যন্ত আমাদের আলোচনা হয়ে গেছে। আজকে অ্যালকাইনের জোট বিক্রিয়া সম্পর্কে আমরা আলোচনা করব। অ্যালকাইনের জোট বিক্রিয়ায় আমরা জানি যে অ্যালকাইনের 3টি দ্বিবন্ধন আছে। অ্যালকাইনের দ্বিবন্ধন আছে 3টা, CH ট্রিপল বন্ড CH। এইটা 3টা দ্বিবন্ধনের 2টা পাই বন্ধন, একটা সিগমা বন্ধন। কাজেই অ্যালকিনের চেয়ে বেশি সক্রিয়। সে কারণে অ্যালকিনের চেয়ে হাইড্রোজেন বেশি লাগবে সম্পৃক্ত করতে, এবং বিক্রিয়া খুব দ্রুত বিক্রিয়া হবে, যেহেতু দুটো দ্বিবন্ধনই আছে। দ্বিবন্ধন ইলেকট্রনের উৎস হিসেবে আমরা জানি কাজ করে। তাহলে আমরা বলতে পারি যে অ্যালকাইনের জোট বিক্রিয়া, অ্যালকাইনের জোট বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া। আমরা প্রথমেই দেখি যে 1 নম্বর হাইড্রোজেন সংযোজন। তাহলে নিকেল চূর্ণ প্রভাবকের উপস্থিতিতে অ্যালকাইনে হাইড্রোজেন গ্যাস চালনা করলে প্রথমে অ্যালকিন ও পরে অ্যালকেন উৎপন্ন হয়। সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন তৈরি হয়। বিক্রিয়া কেমন হবে? যে CH2 ডাবল ট্রিপল বন্ড CH2, প্রথমত আমরা এখানে হাইড্রোজেন সংযোজন করব, হাইড্রোজেন নিকেল চূর্ণ প্রভাবক। তাহলে এখানে অ্যালকিন হবে, ইথিন হয়ে যাবে, একটা পাই বন্ধন সম্পৃক্ত হবে। এটিকে যদি আবার হাইড্রোজেনের সাথে সংযুক্ত করি নিকেল চূর্ণ প্রভাবকের উপস্থিতিতে, তাহলে আমরা এটা ইথেন বা সম্পৃক্ত হাইড্রোকার্বন পেয়ে যাব। কিন্তু আমরা যদি এই বিক্রিয়াটাকে অ্যালকেন পর্যায়ে রাখতে চাই, তাহলে অ্যালকেন পর্যায়ে রাখতে গেলে কি করতে হবে? অর্থাৎ এই দ্বিবন্ধনটাকে আমরা ত্রিবন্ধন পর্যন্ত রেখে দিতে চাই, একক বন্ধন হতে দেব না। তো সেক্ষেত্রে আমরা প্যালাডিয়াম প্রভাবক বেরিয়াম সালফেট প্রভাবক ব্যবহার করলে অ্যালকিন পর্যায়ের পরে ওই প্রভাবকটা আর বিক্রিয়াটাকে অ্যাডভান্স হতে দেবে না। তাহলে আমরা যদি অ্যালকাইনে CH ট্রিপল বন্ড CH, সেটাতে হাইড্রোজেন সংযোগ করব ইন প্রেজেন্স অফ প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, তখন এই বিক্রিয়াটা অ্যালকিন পর্যায়ে অর্থাৎ ইথিন পর্যায়ে এই বিক্রিয়াটা হয়ে থেমে যাবে। অর্থাৎ আমরা এইভাবে অ্যালকাইন থেকে অ্যালকেন পেতে পারি। 2 নম্বর সংযোজন বিক্রিয়া, হ্যালোজেন সংযোজন। তো হ্যালোজেন সংযোজনের ক্ষেত্রে বন্ধুরা, দ্বিবন্ধনেতে আমরা হ্যালোজেন যদি সংযোজন করি, বিশেষ করে ব্রোমিন পানির বর্ণটা লাল। এই ব্রোমিন পানি যদি আমরা ত্রিবন্ধনে বা দ্বিবন্ধনযুক্ত যৌগে যদি দেই, তাহলে সেটা ডাইব্রোমো, দ্বিবন্ধন হলে ডাইব্রোমো যৌগ, ত্রিবন্ধন হলে টেট্রাব্রোমো যৌগ তৈরি হয়। ফলত দ্বিবন্ধন সম্পৃক্ত হয়ে যায় আর ব্রোমিনের লাল বর্ণটা থাকে না, নষ্ট হয়ে যায়। কাজে এই পরীক্ষার সাহায্যে আমরা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন অর্থাৎ যৌগের অসম্পৃক্ততা পরীক্ষা করতে পারি। অ্যালকাইন ব্রোমিন বা ব্রোমিনের সাথে পানির সাথে বিক্রিয়া করে ডাইব্রোমো প্রথমে ডাইব্রোমো অ্যালকেন ও শেষে
টেট্রাব্রোমো অ্যালকেন তৈরি করে। টেট্রাব্রোমো অ্যালকেন তৈরি করে, ফলে ব্রোমিনের গোলাপি বর্ণ নষ্ট হয়ে যায়। ব্রোমিনের গোলাপি না, লাল বর্ণ বিদূরিত হয়। এই বিক্রিয়া দ্বারা অসম্পৃক্ততা পরীক্ষা করা যায়। বিক্রিয়াটা কেমন হবে? বিক্রিয়া যে CH3 ব্রোমিন পানি বা ব্রোমিনের সাথে যদি বিক্রিয়া করাতে দেই আমরা, তাহলে এইখানে প্রথমত ডাইব্রোমো অ্যালকিন তৈরি করবে। এখানে একটা ব্রোমিন ডাবল বন্ড, এখানে একটা CH এর সাথে আর একটা ব্রোমিন। এটা আবার ব্রোমিনের সাথে বিক্রিয়া যদি করে, করলে টেট্রাব্রোমো ইথেন পাবো আমরা। তাহলে CH আমরা এটা নিচেও উপরে দিতে পারি, Br ডাবল বন্ড CH, এখানে একটা ডাবল বন্ড না, এবার সিঙ্গেল বন্ড সম্পৃক্ত হয়ে যাবে, সিঙ্গেল বন্ড Br, এটা টেট্রাব্রোমো ইথেন তৈরি হয়ে গেল এবং এখানে ব্রোমিনের গোলাপি বর্ণ বিদূরিত হয়ে যায়। বন্ধুরা, আমরা এবার অ্যালকাইনে হ্যালোজেন অ্যাসিড সংযোজন নিয়ে আলোচনা করব। এটা 4 নম্বর। অ্যালকাইনে হ্যালোজেন অ্যাসিড সংযোজন। তাহলে অ্যালকাইনে, বিশেষ করে ইথাইনে হ্যালোজেন অ্যাসিড সংযোজন করলে প্রথমে ভিনাইল হ্যালাইড বা ভিনাইল ক্লোরাইড, ভিনাইল হ্যালাইড তৈরি হয় এবং শেষে ডাইহ্যালো অ্যালকেন গঠন করে। বিক্রিয়া কেমন হবে? CH3 অ্যালকাইন হ্যালোজেন অ্যাসিড, এটা বিক্রিয়া করে তৈরি করবে ভিনাইল ক্লোরাইড, ভিনাইল CaCl, ভিনাইল ক্লোরাইড। এই ভিনাইল ক্লোরাইড আবার HCl এর সাথে যুক্ত হয়ে ডাইক্লোরো 1,1 ডাইক্লোরোইথেন তৈরি করবে, 1,1 ডাইক্লোরোইথেন তৈরি করবে। 5 নম্বরে আমরা বলতে পারি পানি সংযোগ। তাহলে অ্যালকাইনে আমরা বলতে পারি 20% সালফিক অ্যাসিড ও 2% মার্কিউরিক সালফেট, 2% মার্কিউরিক সালফেট প্রভাবকের উপস্থিতিতে অ্যালকিন বিশেষত ইথাইন অ্যালকাইন বা ইথাইন
ইথাইন পানির সংযোজন 20% সালফিউরিক অ্যাসিড ও 2% মার্কিউরিক সালফারের উপস্থিতিতে অ্যালকাইন বা ইথাইন পানির সাথে যুক্ত হয়ে পানির সাথে বিক্রিয়া করে ইথানল বা অ্যাসিটালডিহাইড ইথানল তৈরি করে। আমরা বলি যে ইথাইন এই পানির সাথে বিক্রিয়া করবে H2O আর সালফিউরিক অ্যাসিড 20%, অর্থাৎ লৌহ সালফিউরিক অ্যাসিড আর 2% মার্কিউরিক সালফেট। এই মার্কিউরিক সালফেট বিষাক্তের জন্য এই বিক্রিয়াটা আজ আর ব্যবহার করা হয় না। তাহলে এইখানে তৈরি হয়ে যাবে ইথানল বা অ্যাসিটালডিহাইড। তবে অন্য কোনো অ্যালকাইন যদি নেই বন্ধুরা, আমরা অন্য কোনো অ্যালকাইন নিলে সেক্ষেত্রে কিটোন তৈরি হয়ে যাবে। তাহলে অন্য একটা অ্যালকাইন আমরা নিয়ে ফেলি, যে অন্য অ্যালকাইন এইটাকে যদি আমরা নেই যে CH, যে প্রোপাইনকে যদি আমরা নেই, তাই তাকে যদি একই কন্ডিশনে অ্যাট দি সেম কন্ডিশনে যদি পানির সাথে বিক্রিয়া করতে দিই SO4 2% মার্কিউরিক সালফেট বিক্রিয়া করতে দিলে তখন কিটোন তৈরি হয়ে যাবে CH3CO CH3। তাহলে এই বিক্রিয়ায় অন্য অ্যালকাইন ইথাইন ছাড়া অন্য অ্যালকাইন নিলে কিটোন, কিন্তু ইথাইনকে নিলে অ্যালডিহাইড তৈরি হয়ে যাবে। এরপরে আমরা দেখি অ্যালকাইনে ওজন সংযোজন। ওজন সংযোজন করলে কি হবে? 6 নম্বর, অ্যালকাইনে ওজন সংযোজন। তাহলে অ্যালকাইনে যদি আমরা ওজন সংযোজন করি তাহলে অ্যালকাইন ওজোনাইড তৈরি হবে। সেই ওজোনাইডকে আবার যদি আদ্র বিশ্লেষণ করি তাহলে গ্লাইঅক্সাল পাবো। তাহলে অ্যালকাইন ওজনের সাথে যুক্ত হয়ে ওজোনাইড ইথাইন ওজোনাইড গঠন করে যা আদ্র বিশ্লেষণের মাধ্যমে জিঙ্কের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণের মাধ্যমে গ্লাইঅক্সাল তৈরি করে। গঠন করে। তাহলে বিক্রিয়া কিরকম? অ্যালকাইন CH311CH ইথাইন এই ওজনের সাথে বিক্রিয়া করবে। ওজনের সাথে বিক্রিয়া করলে তৈরি হবে ওজোনাইড CH, আমরা এখানে বলি CH, এইখানে O, এইখানে O, এইখানে O, এইখানে O। তাহলে ওজোনাইড গঠন হলো অ্যালকাইন ওজোনাইড। এই ওজোনাইডকে যদি আদ্র বিশ্লেষণ করি পানির সাথে, জিঙ্কের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করলে এটাও এইভাবে ভেঙে যায়। ভেঙে গিয়ে দুই অণু গ্লাইকল তৈরি করে CHO গ্লাইঅক্সাল না গ্লাইকল তৈরি করে গ্লাইঅক্সাল CHO সিঙ্গেল বন্ড CHO। তাহলে এইভাবে গ্লাইঅক্সাল তৈরি করে। তাহলে বন্ধুরা আমরা এই অ্যালকাইনের সংযোজন বিক্রিয়া শেষ করলাম। পরবর্তীতে অন্য কোনো ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।